হাই, আজকে আমি তোমাদেরকে ফিজিক্স দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়ের সৃজনশীল কুমিল্লা বোর্ড 2020 এসেছে এবং 2016 সালও এসেছে, এরকম একটি সিটি করিয়ে দিব। এটা যেহেতু দুইবার এসেছে, তো এই সৃজনশীলটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে শুরু করা যাক। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্র অনুযায়ী এখানে লিখে দিয়েছে চিত্রে একটি বস্তু এ থেকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেয়া হলো। একই সময়ে অপর একটি বস্তু বি কে 19.6 ms ইনভার্স 1 বেগে খাড়ার উপর দিকে নিক্ষেপ করা হলো। 3 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? তাহলে এখানে যেহেতু বলা হয়েছে বস্তুটি রয়েছে এবং এটি স্থির অবস্থানে রয়েছে, বস্তুটি স্থির অবস্থানে রয়েছে, তাহলে ইউ কি হবে? আদিবেগ হবে 0, যেহেতু স্থির অবস্থানে রয়েছে এবং এটা উপর থেকে নিচের দিকে পতিত হয়েছে ভূমিতে, তাহলে হবে প্লাস। তাহলে সূত্র অনুযায়ী বি ইকুয়াল টু ইউ প্লাস, এবং এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করেছে, তাহলে ইউ প্লাস জি টি, এবং সময় হচ্ছে 3। ক্যালকুলেট করলে আসবে 29.4, একক হচ্ছে ms ইনভার্স 1। এটা হচ্ছে গ। তাহলে গ গেলে এখন আমরা গ করব। এখানে বলা হয়েছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? তাহলে এখানে দেখা যাচ্ছে বস্তুটি তো 120 মিটার উচ্চতায় রয়েছে, তাহলে বি বস্তুটা কত উচ্চতায় রয়েছে এখানে দেয়া নেই, তাহলে আমরা এটা x ধরে নিতে পারি এবং এখানে একটি বিন্দু P ধরে নিতে পারি। এখানে যেহেতু B থেকে আমরা x ধরেছি এবং 120, তাহলে এর দূরত্বটা হবে 120 মাইনাস x। 120 মাইনাস x, 120 মাইনাস x। এটা হচ্ছে এর দূরত্ব এবং বির দূরত্ব, যেটি হচ্ছে পি বিন্দুতে মিলিত হবে। তাহলে লিখবো আমরা টি সময়ে ভূমি থেকে x দূরত্বে পি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে। ধরা যাক টি সময় পর ভূমি থেকে x উচ্চতায় পি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে। পি বিন্দুতে বস্তুদ্বয় ধরা যাক টি সময় পর ভূমি থেকে x উচ্চতায় পি বিন্দুতে, মানে ভূমি থেকে x উচ্চতায় পি বস্তুটা x উচ্চতায় পি বিন্দুতে মিলিত হবে। এবং আমরা যদি দূরত্বটা বের করতে চাই, তাহলে সূত্র অনুযায়ী এটা হচ্ছে এর ক্ষেত্রে বের করতেছি ut প্লাস হাফ gt স্কয়ার। এর ক্ষেত্রে বের করলে এখানে দূরত্বটা হবে 120 ছিল, যেহেতু এখানে x ধরেছে, তাহলে 120 মাইনাস x, 120 মাইনাস x, এবং এটা হচ্ছে স্থির অবস্থান ছিল, তাহলে 0 হয়ে যাবে, প্লাস হাফ এখানে 9.8 ইনটু টি স্কয়ার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি 9.8 এবং হচ্ছে এখানে হাফ গুণ করলে হবে হচ্ছে 4.9, তাহলে আসবে 4.9 টি স্কয়ার। ওকে, 4.9 টি স্কয়ার। এটা একটা গেল, এটা হচ্ছে আমরা সমীকরণ 1 দিলাম। এখন আমরা বি দূরত্বটা বের করব। বি দূরত্বের ক্ষেত্রে বি হচ্ছে এখানে বেগ দেওয়া আছে 19.6 এবং এটা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, যেহেতু এটি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে এবং এখানে হচ্ছে বি থাকবে। এখানে দূরত্ব হচ্ছে আমরা x ধরেছি, তাহলে x হবে, এবং 19.6 এখানে ইনটু টি মাইনাস হাফ 9.8 ইন টি স্কয়ার। এই ক্ষেত্রে এখানে এটা গুণ করলে হয় 4.9, তাহলে ইকুয়াল টু 9.6 ইনটু 4.9 টি স্কয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব এবং এরপর 1 নং এবং 2 নং আমরা যোগ করে দিব, যেটা আমরা এতে পেয়েছি এবং যেটা আমরা বি দূরত্ব পেয়েছি।
1+2 করে দিব। 1+2 যদি করি তাহলে আমরা পাবো 120 ইন্টু 19.6, এটা ক্যালকুলেট করে 9.6, টি এর মান পাবো 6.1227, 6.1227, এটা একটা টি এর মান পেলাম। এবং এখানে যে টি এর মানটা পেয়েছি সেটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। ক্যালকুলেট করলে সম্পূর্ণ x = 120 - 4.9 ইন্টু 6.122 স্কয়ার, এবং এখানে x এর মান আসবে -63.64, 63.64, তাহলে এখানে এসেছে ঋণাত্মক। যেহেতু ঋণাত্মক একটা অবাস্তব মান, সেক্ষেত্রে মিলিত হবে না। তো লাস্টে আমরা লিখে দিব যেহেতু x হচ্ছে ঋণাত্মক সেহেতু হচ্ছে মিলিত হবে না, x ঋণাত্মক সেহেতু বস্তুদ্বয় ভূমির উপরে কোথাও মিলিত হবে না, সেহেতু বস্তুদ্বয় ভূমির উপরে কোথাও মিলিত হবে, বস্তুদ্বয় ভূমির উপরে কোথাও মিলিত হবে